অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি ঘটেছে? আর্জেন্টিনার মতোই রহস্যময় কিছু। কেনই বা স্টার্করা মেজাজ হারাচ্ছেন? কেনই বা কামিন্সরা বিরক্ত হচ্ছেন? হাসান তামিমদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর মজার ছলেই ভক্তরা আর্জেন্টিনার ড্রেসিং রুমের রহস্যের সাথে অজিদের মেলাচ্ছেন। কারণ আর্জেন্টিনা যেমন বিশ্বকাপের ফাইনালে কোনো শটস নিতে পারেনি, অস্ট্রেলিয়াও টানা 2 দিনে একটা সেশনও জিততে পারেনি। স্টার্ক কামিন্সরা শান্ত মিরাজদের কাছে পাত্তা পায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করার পর ব্যাট হাতে 351 রান তুলেছে টাইগাররা। ফলে দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে শান্তর দল। স্বাগতিকদের বিপক্ষে ইতোমধ্যেই 153 রানের লিড পেয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে বাংলাদেশের স্কোর ছিল 1 উইকেটে 96 রান। সেখান থেকে তানজিদ তামিম এবং মমিনুল হক রানের চাকা সচল রাখেন। 49 রানে মমিনুল বিদায় নিলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দারুণ জুটি গড়েন তানজিদ তামিম। তামিমের কাউন্টার অ্যাটাক আর শান্তর স্মার্ট ব্যাটিং পর্বেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে। মাত্র দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই তামিমের দুর্দান্ত ব্যাটিং। 197 বলে 101 রান। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। তানজিদের বিদায়ের পরও বাংলাদেশের ব্যাটিংয়ে ছন্দ ধরে রাখেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে 126 বলে 84 রান করেন অধিনায়ক। যদিও অজিমুলকে সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েন, তার সাথে মুশফিকুর রহিমও 50 মিস করেছেন 36 রান। তবে শেষ সেশনে হ্যাজেলুডু কামিন্সের আঘাতে দ্রুত 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। বোলিংয়ে ফাইফারের পর ব্যাট হাতেও দলের বিপর্যয় সামাল দেন হাসান মাহমুদ। স্টার্ক কামিন্সদের বিপক্ষে 76 বল মোকাবেলা করে অপরাজিত আছেন। মিরাজ 32 ও হাসান মাহমুদ 13 রানে অপরাজিত থেকেই দিন শেষ করেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড 153 রান, হাতে আরও 4 উইকেট। প্রথম দিন হাসান মাহমুদের 6 উইকেটের পর দ্বিতীয় দিনে তানজিদের সেঞ্চুরি। ডারউইন টেস্টের 2 দিনই বাংলাদেশ রাজত্ব করেছে। তৃতীয় দিনের শুরুতেই মিরাজরা লিড 200 রানের বেশি নিতে চাইবেন। হাসান তাসকিনরা আবারও জ্বলে উঠলে টাইগাররা ইতিহাস গড়তে পারেন। সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এখন আর স্বপ্ন নয়, অনেকটাই বাস্তব। আশিক সারোয়ার, নিউজ 24।